আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিভো Y31D এই ফোনটি কিনতে গিয়ে রিয়েলমি C85 এই ফোনটি কেন কিনেছিলাম। আমি রিসার্চ করে দেখতে পেলাম রিয়েলমি C85 রীতিমতো সব দিক থেকে আমার বাজেট অনুযায়ী অনেকটাই এগিয়ে আছে ভিভো Y31D এর তুলনায়। যেখানে মার্কেটে থাকা ভিভো Y31D 25,000 টাকাতে HD+ LCD প্যানেল দিচ্ছে, ঠিক একইভাবে রিয়েলমি C85 21,000 টাকাতে HD+ LCD প্যানেল দিচ্ছে। শুধু তাই নয়, ভিভো Y31D এর বেস ভেরিয়েন্ট 6128 দিচ্ছে 25,000 টাকায়, সেখানে রিয়েলমি C85 দিচ্ছে ঠিক একই বেস ভেরিয়েন্ট 6128 21,000 টাকায়। তাহলে কেন আমি 4,000 টাকা বেশি দিতে যাব? ভিভো Y31D দিচ্ছে 25,000 টাকায় রিয়ার ক্যামেরায় 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় 8 মেগাপিক্সেল। সেম ক্যামেরা 21,000 টাকায় রিয়েলমি C85 এতে পাচ্ছি রিয়ার ক্যামেরায় 50 মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরায় দিচ্ছে 8 মেগাপিক্সেল। রিয়েলমি C85 21,000 টাকায় দিচ্ছে 7000 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি এবং রিয়েলমি C85 ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে দিচ্ছে 45 ওয়াট আর ভিভো Y31D ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে দিচ্ছে 44 ওয়াট। এবার আসি আইপি রেটিং এর ব্যাপারটা নিয়ে। রিয়েলমি C85 এ রয়েছে IP69 Pro এবং ভিভো Y31D তে রয়েছে IP69+। এই ফোনটি প্রায় আমি অনেকদিন ধরেই ব্যবহার করতেছি। সত্যি বলতে সফটওয়্যার এক্সপিরিয়েন্স অতটাও খারাপ লাগেনি আমার কাছে, যথেষ্ট ফ্লুয়েন্টলি ব্যবহার করতে পারতেছি। তবে হ্যাঁ, খুব বেশি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে খোলা রাখলে হালকা ডিলে দেখা দেয়, তবে বাজেট এবং চিপসেট অনুযায়ী আমি খারাপ বলবো না এটাকে। তো এই ছিল আমার প্রধান কারণগুলো কেন আমি ভিভো Y31D কিনতে গিয়ে রিয়েলমি C85 ফোনটি কিনেছি।